আজ প্রথমবার উপোস গায়ে তালের বড়া করে খাওয়ালাম সবাইকে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও অনেক ভালো আছি। জানো তো, আজ কিন্তু আমি প্রথমবার তালের বড়া বানাতে চলেছি। আগে মা বানাতো আর আমি বসে বসে দেখতাম, কিন্তু কোনোদিন নিজে হাতে বানিয়ে খাইনি। আর আজ সারাদিন কিন্তু আমি উপোস ছিলাম, উপোস গায়ে আমি তালের বড়া বানাতে বসেছি। তো চলো এবার বলে আমি কেন উপোস ছিলাম। আমাদের বাড়িতে শিব পূজা হয়, কিন্তু এবারে আমাদের অছুত বলে কিন্তু শিব পূজা আমাদের বাড়িতে হয়নি, মন্দিরে হয়েছে আমাদের পাড়ার। আগে ওই মন্দিরটা আমাদেরই ছিল, আমরাই পুজো করতাম, কিন্তু এখন 10-এর হয়ে গেছে। তো মন্দিরটা 10-এর হবার পর থেকে কিন্তু আমরা বাড়িতেই পুজো করতাম, কিন্তু এবারের জন্য হলো না, অছুতের জন্য। তো তোমরা তো দেখলে আমি কিন্তু প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে শুকিয়ে তারপরে কিন্তু আমি বেটে নিয়েছিলাম। আর আমি কিন্তু তাল ঘষার থেকে শুরু করে তাল কিন্তু ভাঙতেও পারতাম না। আর এখন দেখো কিভাবে করে নিচ্ছে, আমি নিজেও জানি না। তো এদিকে কিন্তু আমার তাল গুঁড়ো হয়ে গেছে আর এখন দিয়ে দিয়েছিলাম যেগুলো লাগে কিন্তু অনেক কিছুই, কিন্তু আমি কিছু আনিনি যেহেতু আমি জানি না। তো এখানে কিন্তু আমি চালের গুঁড়ো আর চিনি দিয়ে দিয়েছিলাম। আর বড়া ভাজতে গিয়ে দেখি একটাও বড়া হচ্ছিল না, তারপরে কিন্তু আমি সুজি আর আটাও দিয়ে দিয়েছিলাম। আর আমি তো আগেই বললাম আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি, তাই কি কি লাগে সেটাও ঠিক করে জানতাম না। তো আমি কিন্তু 4টা নাগাদ বসেছিলাম তালের বড়া বানাতে। সারাদিনে আমাদের এখানে আজকে প্রচন্ড গরম পড়েছিল, তাই ভাবলাম একটু বিকালেই বানানো যায়। আর উনানটা কিন্তু আমি অনেক কষ্ট করে ধরিয়েছি, যেহেতু ভিজা উনান ছিল তাই ধরতেই চাচ্ছিল না। আর আমি তো আগেই বললাম আগে একদমই ভরা হচ্ছিল না, তারপরে সুজি আটা দেওয়ার পরে দেখো আমার বড়গুলো কত সুন্দর হচ্ছে। আর আমি একবার একবার করে ভাজছিলাম আর একবার একবার কিন্তু সবাই মিলে খেয়ে ফুরিয়ে দিচ্ছিলাম। প্রথমবারটা আমি খেয়েছিলাম, আমার ননদ খেয়েছিল, বর খেয়েছিল, আর তারপরে যেগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবাই খেয়েছে। আর ঠান্ডা ঠান্ডা খাওয়ার থেকে গরম গরম খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো অনেক কষ্ট করে কিন্তু আমি উনুনে সবগুলোই ভেজে নিয়েছিলাম। ভেবেছিলাম বিকালে বসলে গরম লাগবে না, কিন্তু এত গরম লাগছিল যে কিছু বলার মতো না।